সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য তার নিজের মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 21শে জুন 2026, আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে কিংবা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ সিদ্ধ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় সন্ধে 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 8 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে বিকেল 5টা বেজে 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুন রাশির আজকের রাশিফলের এই অত্যন্ত বিশেষ এবং বিস্তারিত পর্বে। কেমন যাবে আপনাদের আজকের দিনটি? গ্রহ নক্ষত্রের চমৎকার সব খেলা আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন সুযোগ আর চ্যালেঞ্জ নিয়ে আসে। আজ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জীবনে মহাজাগতিক শক্তির প্রভাবে কী কী বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক শক্তির এক অভাবনীয় পরিবর্তন ঘটবে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনাদের মনের ভেতরের সাহস, আত্মবিশ্বাস এবং উদ্যম এক লাফে অনেকটা বেড়ে যাবে। আপনারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তারা এমনিতেই বেশ বুদ্ধিমতী এবং বাকপাটু হয়ে থাকেন, কিন্তু আজ আপনাদের সেই প্রকাশভঙ্গি বা কমিউনিকেশন স্কিল যেন এক অন্য মাত্রায় পৌঁছাবে। আজ আপনার কথার জাদুতে আশেপাশের মানুষজন মুগ্ধ হয়ে যাবে, মনের মধ্যে একটা অদ্ভুত প্রাণ চাঞ্চল্য আর নতুন কিছু করার তাগিদ অনুভব করবেন। যে কাজগুলো বেশ কিছুদিন ধরে আলস্যের কারণে বা ভয়ের কারণে ফেলে রেখেছিলেন, আজ সেইগুলো হাতে তুলে নেওয়ার জন্য ভেতর থেকে এক প্রবল তাগিদ আসবে। আবেগ আর যুক্তির এক চমৎকার ব্যালেন্স আজ আপনাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত উৎসাহের বশে মাঝে মাঝে মন একটু চঞ্চল হয়ে উঠতে পারে, তাই নিজের এনার্জিকে সঠিক খাতে প্রভাবিত করা আজ আপনার জন্য সবচেয়ে বড় কাজ হবে। এরপরে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। আজ অফিসে আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার কথা থাকলে আজ আপনি সেখানে নিজের সেরাটা দিতে পারবেন। সহকর্মীদের সাথে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে আজ নিজের মনের কথার মাধ্যমে খুব সহজেই তা মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। কাজের সূত্রে আজ ছোটোখাটো কোনো ভ্রমণের বা ট্যুরের সুযোগ আসতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য বেশ লাভজনক প্রমাণিত হবে।
কাজের চাপ থাকলেও আপনার ভেতরের অদম্য এনার্জি সেটাকে খুব সহজেই সামলে নেবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, মিডিয়া বা যোগাযোগের মাধ্যমে ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি দারুণ হবে। আজ ক্লায়েন্টের সাথে ডিল করার সময় আপনার আত্মবিশ্বাস থাকবে দেখার মতন। নতুন কোনো পার্টনারশিপের কথা যদি মাথায় থাকে তবে আজ প্রাথমিক আলোচনায় সেরে ফেলতে পারেন। ব্যবসায়িক প্রসারের জন্য ছোট কোনো ট্রিপ বা দৌড়ঝাঁপ আজ করতে হতে পারে। এরপরে জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কর দিক থেকে আজকে দিনটি বেশ আনন্দদায়ক। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ভালোবাসার সম্পর্কে এক নতুন সতেজতা আসবে। আপনারা আজ একে অপরের মনের কথা খুব সহজেই বুঝতে পারবেন এবং নিজেদের আবেগগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারবেন। যে কথাগুলি অনেকদিন ধরে সঙ্গীকে বলবেন ভেবেও বলতে পারছিলেন না, আজ তা বলার জন্য উপযুক্ত সময়। পরিবারের ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাদের কাছ থেকে কোনো কাজ দারুণ সাহায্য পেতে পারেন। বিকেলের দিকে পরিবারের সবাইকে নিয়ে ছোটোখাটো কোনো বাইরের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, যা আপনাদের মানসিক শান্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি বুদ্ধিবৃত্তিক বিকাশের এক চমৎকার দিন। পড়াশোনার প্রতি আজ আপনাদের আগ্রহ বাড়বে। বিশেষ করে যারা সাহিত্য, সাংবাদিকতা, গণমাধ্যম বা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। আজ আপনারা যে কোনো জিনিস খুব সহজেই তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন। এছাড়া এই সময় বন্ধুদের সাথে আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ার ইউজ করার ফলে আপনাদের কিন্তু মাঝে মাঝে ফোকাস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে সেই ফোকাস কিন্তু নিজেকেই ধরে রাখতে হবে যদি আপনি জীবনে, শিক্ষা জীবনে কিছু করতে চান তো। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শারীরিক দিক থেকে আজ আপনারা বেশ এনার্জেটিক অনুভব করবেন। ক্লান্তি আজ আপনাকে সহজে কিন্তু কাবু করতে পারবে না। তবে এই অতিরিক্ত কর্মচাঞ্চল্য এবং দৌড়ঝাঁপের কারণে কাঁধ, ঘাড় অথবা স্নায়ুতন্ত্রের সামান্য চাপ বা ব্যথা অনুভব হতে পারে। যারা সারাদিন ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করেন তারা মাঝে মাঝে উঠে একটু অবশ্যই হাত পা নাড়িয়ে নেবেন। এছাড়া আজ অতিরিক্ত কথা বলার কারণে বা যোগাযোগের কারণে গলার স্বরও বসে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার নিজস্ব পরিশ্রম এবং চেষ্টার দ্বারা আয়ের দিন। আজ ভাগ্য আপনার সহায় থাকবে ঠিকই, কিন্তু সেই ভাগ্য খুলবে আপনার নিজের উদ্যোগের মাধ্যমে। কোনো ছোটোখাটো বিনিয়োগ যা আপনি আগেই করেছিলেন সেখান থেকে আজ লাভের মুখ দেখতে পারেন। তবে আজ কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং ক্রিম রং। এই রঙের পোশাক ব্যবহার করলে আপনার আত্মবিশ্বাস এবং পজিটিভিটি অত্যন্ত বাড়বে। এছাড়া আপনাদের শুভ দিক উত্তর দিক। যে কোনো গুরুত্বপূর্ণ যাত্রার শুরুতে বা কাজের জন্য বের হওয়ার সময় উত্তর দিকে মুখ হয়ে বেরোবেন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেলে 4টে 10 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই সেরে নেবেন। আপনাদের শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।